আগের এপিসোডে আমরা দেখতে পাই লিনাই শেলফের উপরে রাখা খাদ্য উপাদান চেক করছিল। তখন সেখানে জিয়াংজিং এসে আচমকা কথা বলে। আচমকা কথা বলাতে লিনাই মই থেকে পড়ে যাচ্ছিল। জিয়াংজিং দৌড়ে এসে লিনাইকে ধরে ফেলে। লিনাইকে তোলার পর জিয়াংজিং বলে, তুমি সবসময় পড়ে কেন যাও? বাই দ্য ওয়ে, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কাল থেকে স্টাফ মিল কিচেন স্টাফরা বানাবে, তুমিও লিস্টে আছো। এটা বলেই জিয়াংজিং সেখান থেকে চলে যাচ্ছিল। লিনাই এটা শুনে অনেক খুশি হয়ে যায়। জিয়াংজিং রেস্টুরেন্ট থেকে বাইরে আসতেই তার বড় ভাই এসে হাজির হয়। তার ভাই তাকে বলে, তোমাকে আজ অনেক খুশি মনে হচ্ছে। জিয়াংজিং বলে, যা বলতে এসেছো তা বলো তাড়াতাড়ি। তার ভাই বলে, অ্যালায়েন্স অফিস গিয়েছিলাম, সেখানে আমি এই নোটিশটা দেখতে পেয়েছি, তাই তোমার জন্য নিয়ে এসেছি। তারা জাওজিং কিং রেস্টুরেন্টের জাও জিঙ্গিকেও এমন একটা নোটিশ দিয়েছে। এই নোটিশটাতে বলা হয় 5 স্টার রিভিউ পাস করতে হবে, আর এবার তাদের দুজনের মাঝখানে যে কোনো একজনই এটা পাস করতে পারবে, আর তারা দুজনেই এটা জিততে চায়। পরদিন সংলিং এসে লিনাইকে বলে, লিনাই, আজ আমার জায়গায় তুমি স্টাফ মিল বানাবে প্লিজ, কারণ আমি এখনও কিছুই প্রিপেয়ার করিনি। লিনাই বলে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই লিনাই কিচেনের ব্রেক সময়টায় আর কিচেনে বেঁচে যাওয়া খাবার দিয়ে সবার জন্য স্টাফ মিল তৈরি করে। সংলিং খাবারটা খেয়ে বলে, লিনাই, খাবারটা খুবই মজার হয়েছে, তবে লবণ একটু কম হয়েছে। আমাদের নায়ক জিয়াংজিং খাবার মুখে দিয়েই ফেলে দেয়, তারপর সেখান থেকে চলে আসে। এটা দেখে লিনাই অনেকটা কষ্ট পায়। সে জিয়াংজিংকে গিয়ে জিজ্ঞেস করে, জিয়াংজিং, আমার বানানো খাবারটা তোমার কাছে ভালো লাগেনি? উত্তরে জিয়াংজিং বলে, লিনাই, তোমাকে দিয়ে স্টাফ মিল বানানো মানে চুচেং রেস্টুরেন্টের স্টাফদের জন্য একটা পানিশমেন্ট। লিনাই আবার জানতে চায় কেন। জিয়াংজিং বলে, এসো আমার সাথে। জিয়াংজিং লিনাইকে নিয়ে খাবার টেবিলের কাছে যায়। কিছুটা খাবার নিয়ে লিনাইকে বলে, এটা গ্রান নিয়ে বলো এতে কি কি আছে। লিনাই গ্রান নিয়ে বলে, এতে মাংস, বাদাম, ডিম, বাটার আর আর বলে কিছুটা থেমে যায়, তারপর বলে কঞ্চ। এটা খাবারের উপাদানে ছিলই না। জিয়াংজিং তখন জানতে চায়, তাহলে তোমার খাবারে কঞ্চ কোথায়? লিনাই, তুমি চপিং বোর্ড ক্লিন না করেই সেটা ব্যবহার করেছো, যার জন্য খাবারে কঞ্চের গন্ধ আসছে। আর খাবারটা সার্ভ করার পর আলাদা কোনো উপাদান এনে দেওয়ার মানে তুমি এখনও পারফেক্ট হওনি। এভাবে চলতে থাকলে তুমিও তোমার মাস্টারের মতন একদিন এই ফিল্ড থেকে বিদায় নিবে। লিনাই রেগে গিয়ে বলে, আমার মাস্টার চেয়েছিল সবাই যেন টেস্টি খাবার খায়, এতে তোমার কি প্রবলেম আমি জানতে পারি? তখনই জিয়াংজিংয়ের সেক্রেটারি লিনাইকে বলে, তোমার মাস্টারের রেস্টুরেন্টের খাবারের প্রাইস অনেক কম ছিল, তাই সাধারণ মানুষই সেখানে খাবার খেতে যেত। কিন্তু এখানে অনেক বড়লোক আসে, সবসময় একই ধরনের খাবার খেলে তারা বোর হয়ে যেত। তোমার মাস্টারের রেস্টুরেন্টের কনসেপ্টই তার বরবাদের আসল কারণ। জিয়াংজিং তখন লিনাইকে বলে, তোমার কাছে এখন দুইটা অপশন আছে। এক, হয় এখনই এখান থেকে চলে যাও। দুই, আর না হয় তুমি আমার রুল মেনে চলো। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। লিনাই সেখানেই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই লিনাই রেস্টুরেন্ট ছাড়ার সিদ্ধান্ত নেয়। লিনাই জিয়াংজিংকে বলে, এখানে জয়েন হওয়ার সময় আমি কিছু প্ল্যান করে এসেছিলাম। আমাকে হায়ার করার সময় তোমারও নিয়ত সেম ছিল, তাই হিসাব বরাবর আমি যাচ্ছি। লিনাই চলে যাবে তখনই জিয়াংজিং তার হুডিতে ধরে টান দেয়। তাকে বলে, তোমার কাছে এখনও আমার একটা মেল বাকি আছে, আর সেটা আমার আজই চাই। সময় আর জায়গা আমি বলে দেব। এটা বলে সে সেখান থেকে চলে আসে। রাতে ডিনারের জন্য জিয়াংজিং লিনাইকে নিয়ে জাওকিং রেস্টুরেন্টে উপস্থিত হয়। তাদেরকে দেখে জাওকিং রেস্টুরেন্টের হেড শেফ জাও জিয়াংই অনেকটা অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট শেফকে বলে, তারা এখানে কেন এসেছে? জবাবে অ্যাসিস্ট্যান্ট শেফ বলে, ডিনারের জন্য। তাদের খাবারটা কি আমি তৈরি করে দেব? জাও জিঙ্গি বলে, আরে না, আজ আমি তাকে দেখিয়ে দেব আমি তার চেয়ে অনেক বেস্ট। আচ্ছা, তার সাথে ওই মেয়েটাকে? সে বলে, লিনাই। এটা শুনে সে যেন আরও অনেকটা বেশি অবাক হয়ে যায়। জিঙ্গি বলে, লিনাই এখানে কি করছে ওর সাথে? স্টোরিটা অনেক মজার হতে যাচ্ছে। তারপর সে তাদেরকে খাবার সার্ভ করে দেয়। এইদিকে জিয়াংজিং লিনাইকে বলে, খাবারের বিল 1200 ইয়ন এসেছে, বিলটা কি তুমি দেবে? জবাবে লিনাই বলে, যেহেতু তুমি জিজ্ঞেসই করে ফেলেছ তাই বলেই ফেলি, সত্যি এখানের খাবার অনেক এক্সপেন্সিভ। অন্য কোনো দিন আমি তোমাকে ডিনার করাই। জিয়াংজিং বলে, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। লিনাই বলে, তোমার আবার কি শর্ত? জিয়াংজিং বলে, তুমি বলেছিলে তোমাকে হায়ার করার সময় আমার নিয়ত ভালো ছিল না, আসলে আমি তোমাকে বেঁচেছিলাম। তখনই ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখানো হয়, যেখানে ইন্টারভিউতে ওয়্যার হাউসকিপারের অ্যাসিস্ট্যান্টের জন্য সবার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তাদেরকে একটা জার বন্ধ করে সেটাতে কি কি উপাদান আছে সেটা বলার জন্য বলছিল, কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারেনি। লিনাই সেখানে উপস্থিত ছিল, সে তাদেরকে সঠিক উপাদান বলে দেয়। জিয়াংজিং বলে, আমি দেখেছি তোমার ঘ্রাণ শক্তি অসাধারণ,
আমি তোমাকে আরও একটা সুযোগ দিতে চাই, তুমি কি নেবে? লিনাই কিছুটা ভেবে বলে, হ্যাঁ আমি রাজি। খাবার শেষ করেই তারা বের হয়ে আসে। লিনাই বলতে থাকে খাবারে কী কী উপাদান ছিল। জ্যাং বলে এখন বলার প্রয়োজন নেই, তুমি শুধু টেস্টটা মনে রেখো। লিনাই বলে ঠিক আছে, এখন তাহলে আমি আসি। লিনাই চলে যায়। হাঁটতে হাঁটতে লিনাই তার মাস্টারের বন্ধ রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। সেখানে সেলফি তুলছিল। তখনই সেখানে জাও কিং রেস্টুরেন্টের হেড শেফ জাও জিঙ্গি আসে। সে লিনাইকে তার সাথে কাজ করার জন্য অফার দেয়। লিনাই তাকে বলে আমি তোমাকে কিভাবে সাহায্য করব, আমার মাস্টারকেও তো সে হারিয়েছে। জিঙ্গি বলে কিন্তু তুমি চাইলে তুমি পাবলিক ওপিনিয়নে তোমার মতামত প্রকাশ করতে পারো, তার উপর একটা চাপ সৃষ্টি করতে পারো। লিনাই, তুমি কি চাও না তোমার মাস্টারের নাইফ তার কাছ থেকে নিতে? উত্তরে লিনাই বলে হ্যাঁ, তবে তার সাথে নাইফ সিজিং করেই আমি তাকে হারাতে চাই, কিন্তু এইভাবে না। জাও জিঙ্গি বলে যদি তোমার মতামত কখনো পাল্টায় তাহলে তুমি আমাকে নক দিও। জিঙ্গি তখন সেখান থেকে চলে আসে। লিনাই বাড়ি ফেরার সময় বৃষ্টিতে আটকা পড়ে যায়। তখন সে জিয়াংজিংয়ের কথা মনে করতে থাকে। জিয়াংজিং তাকে বলেছিল যদি সে তার সাথে কাজ করতে চায় তাহলে খাবার খাওয়ার পর যে টেস্টটা সেটা যেন সে তার মাথার মধ্যে গেঁথে রাখে। আর জাও কিংয়ের হেড শেফ জাও জিঙ্গি যদি তার কাছে আসে তাকে অফার করে, তখনও যদি সে জিয়াংজিংয়ের সাথে কাজ করতে চায় তাহলে যেন দ্রুতই তাকে সেটা জানায়। লিনাই বৃষ্টিতে ভিজে দৌড়ে বাসায় যাওয়ার সময় বাসার সামনেই জিয়াংজিংয়ের সাথে দেখা হয়। জিয়াংজিং তার জন্য অপেক্ষা করছিল। লিনাই জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, বৃষ্টিতে তো ভিজে যাচ্ছ। তখন সে জিয়াংজিংকে জাওকিংয়ের সম্পর্কে সব কিছু বলে। জিয়াংজিং তখন লিনাইকে বাসায় পৌঁছে দেয়। পরদিন সকালবেলা লিনাই তার বাবাকে আশ্রমে রাখতে যাবে তখনই দৌড়ে যাচ্ছিল। আর জিয়াংজিং তখন উপর থেকে তাদেরকে দেখছিল। ফ্ল্যাশব্যাকে তখন লিনাইয়ের ছোটোবেলার একটা সিন দেখানো হয় যেখানে লিনাই তার বাবার সাথে দৌড়াচ্ছিল আর জিয়াংজিং উপরে দাঁড়িয়ে সেটা দেখছিল। জিয়াংজিং সেই কথাটাই মনে করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই জিয়াংজিং লিনাইকে নিয়ে 3 আই কাউ এর কাছে যায়, যে নতুন নতুন মশলা নিয়ে কাজ করে আর এখানে সপ্তাহে একদিন আসে চেসবোর্ড খেলার জন্য। জিয়াংজিং মাস্ক পরে নেয় যাতে তাকে কেউ চিনতে না পারে। চেসবোর্ড খেলা শেষ হলে জিয়াংজিং আর লিনাই তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে মাস্টার কাউ, আজ আপনি কোন খাজানা নিয়ে এসেছেন? লিনাই তখন সুখে বলে এতে ড্রাই ট্যানজারি পিল আছে। এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। তখন বলে ঠিক আছে, এখান থেকে যদি তোমরা বেছে নিতে পারো কোনটা আসল তাহলে তোমাদের কি দেব। লিনাই পাত্রের মুখ না খুলেই সুখে সেটা বলে দিতে পারছিল কোনটার মধ্যে। এটা দেখে তারা সবাই অনেকটা অবাক হচ্ছিল। এইদিকে শেফ জাওজং বলে এই দুইটার মধ্যে যে কোনো একটা। লিনাই বলে আমি জানি কোনটাতে। সে বলতে যাবে তখনই জিয়াংজিং তাকে বাধা দেয় আর শেফ জাওকে বলে আঙ্কেল জাও, যদি আমরা বলতে পারি তাহলে আমরা আপনাকে এটা দিয়ে দেবো যদি আপনি আমাদেরকে একটা ডিশ রান্না করে খাওয়ান, আর যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে এটা কিনে দেব। দুই দিক থেকেই আপনার লাভ। জাও বলে ঠিক আছে, আমি রাজি। লিনাই তখন সঠিক জারটা ধরে। জাওজিং তাদেরকে নিয়ে তার স্টোরে যায়। তখন জিজ্ঞেস করে তোমরা কি ডিশ খাবে বলো। জিয়াংজিং বলে সিগনেচার ডিশটা রান্না করে দিন। শেফ জাও বলে তোমাকে আমার খুব চেনা চেনা কেন মনে হচ্ছে। তখনই জিয়াংজিং তার মাস্কটা খুলে জিয়াংজিংকে দেখে শেফ জাও বলে তুমি? জিয়াংজিং তখন বলে আমার ভয়ে আপনি জাওকিং রেস্টুরেন্ট ছেড়ে দিয়ে, কিন্তু আমার নাম মনে না থাকলেও আমার চেহারা আপনার মনে ঠিকই আছে। জাও বলে সেরকম কিছু না, আমি জাওকিং রেস্টুরেন্ট ছেড়ে দিয়েছিলাম, আর তাছাড়া তোমার বাবার আমি ছোটবেলার বন্ধু ছিলাম। জিয়াংজিং তখন বলে আরে হ্যাঁ, আমি কিভাবে ভুলে যেতে পারি, আমার বাবার আপনার মতন একজন বন্ধু ছিল। জাওজিং মুখটা ভার করে সেখান থেকে চলে আসে। তাদের জন্য তার সিগনেচার ডিশটা রান্না করে দেয়। তারপর বলে এটা এখান থেকে খুব দ্রুত চলে যাবে। জিয়াংজিং আর লিনাই তখন সেখানে বসে খাবারটা টেস্ট করছিল। লিনাইকে ইশারা দিয়ে বলে তুমি খাবারটা টেস্ট করো আগে। লিনাই খাবারটা টেস্ট করে বলে এটা মজার আছে। জিয়াংজিং তখন বলে টেস্টটা মনে রেখো। আসার সময় গাড়িতে জিয়াংজিং লিনাইকে জিজ্ঞেস করে কোন খাবারটা তোমার কাছে ভালো লেগেছে, জাও জিঙ্গি না মাস্টার জাওয়ের? লিনাই উত্তর দেয় মাস্টার জাওয়ের খাবারটা অনেক মজার ছিল। জিয়াংজিং বলে আমি জানতাম। তারপরের সিনে আমরা দেখতে পাই লিনাই আর সংলেং একসাথে হাঁটছিল। তারা চুচেং আর জাওকিং রেস্টুরেন্টের কম্পিটিশন নিয়ে কথা বলছিল। সংলি বলে এটা তো খুব অন্যায় হচ্ছে আমাদের শেফের সাথে। লিনাই তখন বলে কেন, তোমার আইডল হেরে যাবে তার জন্য তোমার কষ্ট হচ্ছে? সংলি বলে এটা তো কোনোভাবেই সম্ভব না। আচ্ছা লিনাই, তুমি শেফের সাথে ওভারটাইম করতে পারছো, তোমার তো সত্যি অনেক ভালো লাগছে। লিনাই মুচকি হেসে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে হ্যাঁ খুব ভালো লাগছে। তারপরের সিনে আমরা দেখতে পাই লিনাইকে সাহায্য করার জন্য কিউকিং এসেছে, কারণ তার বাবা তার কথা শুনছিল না। বলে ঠিক আছে আমি দেখছি, তুমি এখানে দাঁড়াও।
কিউক্যাং সাহায্য করতে করতে লিনাইকে বলছিল জাওকিং রেস্টুরেন্টের হেড শেফ জাওজ্যাং কীভাবে তার সব কিছু দিয়ে রিটায়ার হয়ে গিয়েছিল। লিনাই ভাবছিল মেয়েকে এভাবে সব কিছু দিয়ে নিজের সম্মান বাঁচাতে জাওজ্যাং রেস্টুরেন্ট কেন ছেড়ে দিয়েছিল। তাহলে কি সে সত্যি জিয়াংজ্যাংকে অনেকটা ভয় পায়? কিন্তু জিয়াংজ্যাংকে এত ভয় পাওয়ার কি? পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্টে নেক্সট পার্ট লেখো।